ইসলামী ছাত্র শিবির আর জামায়াতে ইসলামীতে যেন ব্যাপক অ্যালার্জি মাহফুজ আলমের। গতকাল জামাতকে পাকিস্তানপন্থী আখ্যা দিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধে তাদের অবস্থানের জন্য ক্ষমা চাইতে বলার পর যখন চারদিকে সমালোচনার ঝড়, ঠিক তখনই আরও একবার বিতর্কের জন্ম দিলেন তথ্য উপদেষ্টা। এবার তার লক্ষ্যবস্তু কেবল ইসলামী ছাত্র শিবির সংগঠনটিকে উদ্দেশ্য করে তিনি রীতিমতো দমেকের সুরে কথা বলেছেন। মাহফুজ লিখেছেন, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনও না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিররা এই সরকারে পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা। যারা বিতর্কের এবং গালাগালি লিমিট জানে না, তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে। আমৃত্যু ঢাবিতে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ রাজাকারদের আগে ঠেকানো হবে। যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত ৫০ বছরের তুলনায় অধিক জিল্লতি বা অপমান অপেক্ষা করছে। কিন্তু কেন শিবিরের উপর এতটা রাগ মাহফুজের? সূত্র বলছে, ১০ই মে জামাত নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর এক সংবাদ সম্মেলনে মাহফুজকে নিয়ে কঠোর বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। সেখানে তিনি বলেন, মাহফুজ আসলে চায় না হাসনাত আবদুল্লাহ কোনো কারণে সামনে নেতৃত্ব দিক, তাই আলোচনায় থাকার জন্যই বারবার এমন বিতর্কিত কথা বলছেন মাহফুজ আলম। এদিকে মাহফুজের কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ছাত্র শিবিরের কোচিং সেন্টার ফোকাসের পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আব্দুস শহীদের কাছে ল্যাপটপ নিচ্ছেন মাহফুজ। প্রশ্ন ওঠে, যে শিবিরের কাছে তিনি এতদিন সুবিধা নিয়েছেন, সেই শিবিরের বিরুদ্ধে কেন উঠে পড়ে লেগেছেন তিনি? এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা সাদিক কায়েমের ফেসবুক স্ট্যাটাস, যেখানে শিবিরকে নিয়ে মাহফুজের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তিনি। বলেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। জাতির নেতৃত্ব দেওয়ার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্থিতিশীলতাও অতীব জরুরি। দেশবাসীকে অসুস্থ ব্যক্তিদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানাই। মানে ইনিয়ে বিনিয়ে মাহফুজকে পাবনার পাগলাগারদে চিকিৎসার পরামর্শই দিলেন সাদিক কায়েম। এদিকে মাসুদ রানা নামের একজন বুদ্ধিজীবী লিখেছেন, মাহফুজ আলম, তুমি মিয়া কাদেরকে ভয় দেখাচ্ছ? তুমি তো ভালো করেই জানো তারা ফেরাউন হাসিনা কাউকেই গোনায় ধরে না। সেখানে তোমার মতো ননসেন্সকে হিসাব করতে হবে? হাসিনার সময়ও কখনো এভাবে অনলাইনে সরাসরি শিবিরকে উদ্দেশ্য করে কেউ তোমার মতো লিখতে পারেনি। এসব কথা বলার কারণে মাহফুজ সরকারে থাকার বৈধতা হারাইছে, তার বিরুদ্ধে আন্দোলন শুরু করা উচিত। এদিকে মাহফুজ আলমের অনুসারীরা বলছেন, সাদিক কায়েমরা আসলে সুবিধাবাদী। তারা জুলাইয়ে ছাত্রলীগের সাথেই থেকেছে, অথচ পরে মাস্টার মাইন্ড সেজেছে। এটাই শিবিরের আসল চরিত্র। দর্শক, সাদিক কায়েমের মতো আপনিও কি মনে করেন মাহফুজ আলম মানসিকভাবে অসুস্থ, নাকি সাদিক কায়েম এই সুবিধাবাদী? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।